আসসালামু আলাইকুম। আজ বুধবার ৮ই মাঘ ২১শে রজব ২২শে জানুয়ারি। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। সুষ্ঠু পরিবহন ব্যবস্থার লক্ষ্যে বিআরটিএ সিলেট সার্কেল অফিসের সার্বিক কার্যক্রমের উপর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট জেলা কালেক্টরেটে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা। গণশুনানিতে পরিবহন সেক্টরের বিভিন্ন সমস্যার কথা উঠে আসে। পারমিট ও নাম্বারবিহীন গাড়ি, ড্রাইভিং লাইসেন্সের ধীর গতি এবং সার্ভার সমস্যা নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয় সব ধরনের পরিবহন সেবা প্রদান সহজলভ্য করার লক্ষ্যে দুটি হেল্প ডেস্ক খোলা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-2025 শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষার আবেদন গতকাল থেকে শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 28শে ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত। ভর্তি পরীক্ষা আগামী 3রা মে অনুষ্ঠিত হবে। ভর্তি ইচ্ছুক প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ 700 টাকা আবেদনকৃত কলেজে 2রা মার্চের মধ্যে জমা দিতে হবে। উল্লেখ করা যেতে পারে, এবছর ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর 40% ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর 60% যোগ করে সর্বমোট 200 নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে। পরবর্তীতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া হবে। দুদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে গতকাল মৌলভীবাজারে সদর উপজেলা পরিষদ চত্বরে। এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জলবায়ু পরিবর্তন, উন্নত জীবন ব্যবস্থা সহ ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত 16টি স্টল স্থান পাচ্ছে। মেলা প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উপজেলা প্রশাসন এর আয়োজন করেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র কৃষক ও প্রতিবন্ধীদের মধ্যে চেক এবং ঋগ জনগোষ্ঠীর পরিবারের মধ্যে গরু বাছুর বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এ সময় 35 জন কৃষক ও 11 জন প্রতিবন্ধীর প্রত্যেককে 5,000 টাকার চেক এবং 54টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মধ্যে একটি করে গরুর বাছুর বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ, সমাজসেবা ও প্রাণী সম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা প্রশাসন এর আয়োজন করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ। এতে পাঠাগারের সদস্য সহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ হজ ও উমরা যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা গ্রহণ বাধ্যতামূলক ঘোষণা করেছে। ঘোষণা অনুসারে এই নিয়মটি হজ, উমরা বা ভিজিট ভিসায় সৌদি আরবে ভ্রমণকারী সবার জন্য প্রযোজ্য হবে। উমরা ও হজ যাত্রীদের ভ্রমণের কমপক্ষে 10 দিন আগে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে এবং ভ্রমণের সময় তাদের সঙ্গে টিকাদান সনদ বহন করতে হবে। তবে 1 বছরের কম বয়সী শিশুদের টিকা গ্রহণ বাধ্যতামূলক নয়। এছাড়াও গত 3 বছরের মধ্যে যারা টিকা গ্রহণ করেছেন তাদের সৌদি আরবে প্রবেশের জন্য পুনরায় টিকা গ্রহণের প্রয়োজন নেই। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আগামী 10 ফেব্রুয়ারি থেকে সব বিমান সংস্থাকে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে। খেলার খবর। অ্যাথলেটিক্স। তারুণ্যের উৎসব উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে আন্তঃজেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতায় জেলার 13টি উপজেলা ও একটি সিটি কর্পোরেশনের অ্যাথলেটরা অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় নির্বাচিতদের নিয়ে গঠিত জেলা অ্যাথলেটিক্স দল আগামী 24শে জানুয়ারি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের অ্যাথলেটদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। সিলেট অঞ্চলে মাঘের শীত জেঁকে না বসলেও ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে গ্রাম জনপদ। আবহাওয়া অফিস জানায়, আজ দেশ জুড়ে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 3 দিন সারা দেশে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 38 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 29 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।